আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার একটা 48 ভোল্ট 100 এম্পিয়ারের ব্যাটারি তৈরি করব। এটা অনেক দিন পর আর কি, বিভিন্ন সমস্যা ছিল, বিভিন্ন কাজ ছিল সামনে, মানে আপনার দেশের নেটওয়ার্কের সমস্যা ছিল, যে কারণে কোনো রকম ভিডিও দিতে পারি নাই। চেষ্টা করছি আজকে একটা ভিডিও দেওয়ার জন্য। তো এই মোটামুটি আমরা বক্সটা বানাইছি। এখন আস্তে আস্তে করে সব কিছু সেট করব, করে একটা আবার ইনশাল্লাহ দেব। তো এই যে ব্যাটারিগুলো দেখছেন, এই ব্যাটারিগুলোই আমরা ওর ভিতরে সেট করব আর কি। এই যে ব্যাটারিগুলো দেখেন, এই ব্যাটারিগুলো কিন্তু 24 সালের ব্যাটারি এবং ইভিই কোম্পানির ব্যাটারি, ঠিক আছে। দেখেন, অবশ্য এই ব্যাটারি আমি সেট করব, কিন্তু এই ব্যাটারিটা সেট করব না। কারণ আছে, কারণ হচ্ছে দেখেন হালকা একটু ফোলা টাইপের আছে, আপনি বুঝতে পারবেন না, বাট আমি বুঝতে পারি এটা, যে কারণে এই ব্যাটারিটা কিন্তু আমি দেব না। আমি এমনই ব্যাটারি দেব, কিন্তু অন্য ব্যাটারি। আর বিএমএস দেব হচ্ছে এমপিপিটি টেকনোলজির বিএমএস। এই হলো বিএমএস। এই বিএমএস এর বিশেষত্ব হলো, এটা হলো পাওয়ার বুস্ট করে। মনে করেন আপনি যদি 10 ইউনিট বিদ্যুৎ দেন, এটাতে 11 ইউনিট হয়ে যাবে। আবার আপনি যদি এখান থেকে 10 ইউনিট ডিসচার্জ করেন, তো আপনি 11 ইউনিট ডিসচার্জ করতে পারবেন। এই হলো, এটার হলো সুবিধা। তো আমি ব্যাটারিগুলো টোটালি সেট করার পর আমি আবার একবার ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ব্যাটারিটা টোটালি কমপ্লিট করা হয়ে গেছে। এখন হচ্ছে ব্যাটারির ইসিজি চলছে। ইসিজি অর্থাৎ মানে আমরা এই যে ব্যাটারিটা ব্যালেন্স করছি আর কি, কোন ব্যাটারিতে কেমন ভোল্ট আছে, কোন ব্যাটারির কন্ডিশন কেমন। আসলে অনেকেই এইগুলা নিয়ে বলে যে আপনার তো বড় বড় মেশিন নাই, বা এটা ওইটা সেটা। আসলে আমাদের ব্যাটারিগুলা অ্যাকচুয়ালি ব্যালেন্স করাই থাকে, কারণ আমরা প্যাক সহ ব্যাটারি পাই, তো যে কারণে আমাদের ব্যাটারিগুলো ব্যালেন্স করাই থাকে। তারপরেও আমরা এই যে খুবই অত্যাধুনিক একটা সিস্টেম দিয়ে, মানে এটা জেকে ব্র্যান্ডের, এইটার দ্বারা আমার মোবাইলে সব কিছু ইনফরমেশন পাবো। যেমন এই যে দেখেন, এই যে দেখেন প্রত্যেকটা ব্যাটারি কত ভোল্ট আছে, কত ভোল্ট এখন চার্জ হচ্ছে, বা কোন কোন সেলের কন্ডিশন কেমন, এগুলো সব কিছু কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। এবং এটা রাখার পর এই টোটাল ব্যাটারির ভোল্টেজগুলো সব এক হয়ে যাবে। আমরা যে চার্জার লাগায় টেস্ট করলাম, চার্জ হয়ে গেছে টোটালি দেখেন 54.55 ভোল্ট। অবশ্য এটা টেম্পোরারি, এটা থাকবে না, 52 বা 51 গিয়ে এটা স্থিতিশীল হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে আপনার ব্যাটারি মোটামুটি কন্ডিশন। আর এই যে আমরা ব্যাটারিগুলো বলি অলমোস্ট নিউ ব্যাটারি, আসলে কি নিউ ব্যাটারি? এই যে দেখেন, আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন যে ব্যাটারিগুলোর কন্ডিশন কতটা উন্নত, কতটা ভালো ব্যাটারিগুলা। তো এই ব্যাটারিগুলো যাদের প্রয়োজন হবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন 01712398362। আসলে আমরা দুনিয়ায় সবাই স্বার্থের পিছনেই ঘুরে বেড়াচ্ছি, স্বার্থ ছাড়া আমরা আর কিছুই করছি না। আচ্ছা, যাই হোক, আজান দিচ্ছে। আমি এই ব্যাটারিটা ব্যালেন্স হয়ে গেলে পরে আমি ব্যালেন্সার খুলে নিয়ে আমি আবার একটু ফোন দিয়ে আপনাদেরকে জিনিসটা দেখাবো আর কি, কেমন কন্ডিশন হলো আর কি, কেমন কি হলো না হলো। তো আমার মোটামুটি ব্যাটারি কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি যেইটুকু আর কি, কোনো কাজই নাই, আপনাদের জাস্ট ভিডিও করার জন্যই করলাম। উপরে সব কিছুর একটা করে শীট দিয়ে দিয়েছি, যাতে ধুলাবালি এবং নড়াচড়া না করে। যেহেতু গাড়িতে একটা ব্যাটারি দিতে গেলে অনেকগুলা জিনিস খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে গাড়িটা যাতে কোনো মানে কি বলে, এটা রাস্তা ভাঙাচোরা হলে পরে গাড়িটা নড়লে পরে দেখা যাচ্ছে ব্যাটারিগুলা
ড্যামেজ হতে পারে বা নষ্ট হতে পারে। আবার রাস্তাঘাটে চলতে গেলে অনেক ধুলাবালি সেগুলা আসে, সেগুলা দেখা যাচ্ছে আপনার ব্যাটারির বিএমএসের ভিতরে যদি আটকায় যায়, সেক্ষেত্রে একটু পানি পড়লে বিএমএসটা নষ্ট হয়ে যেতে পারে। তো বিভিন্ন রকমের বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয়। এই ব্যাটারিগুলো সব থেকে বড় কি দেখেন, এগুলোর আমি নিচেই এরকম একটা করে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, নিচে স্ট্যান্ড দিয়েছি এবং উপরেও একটা করে স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যে কারণে ব্যাটারিগুলো কোনো প্রকার মানে এটা আছাড়াইলেও কোনো কিছু হবে না। ঠিক আছে, এইভাবেই আমি এটা তৈরি করে দিয়েছি আর কি। আর সবাই জানেন, যারা বিশেষ করে যারা মিশুক ইজি বাইক যারা ব্যবহার করেন, এদের পয়সাগুলো সত্যি অনেক হালাল পয়সা এবং এদের প্রত্যেকটা মানে পয়সা অনেক কষ্ট করে ম্যানেজ করে। কারণ আমি এইগুলা নিয়ে কাজ করি, এনাদের সাথে আমার প্রতিনিয়তই কথা বলতে হয়, যে কারণে আমার কম বেশি ধারণা আছে একটা মানুষ যখন ব্যাটারি কেনে, এরা সব জায়গার থেকে লোন করে বা হাওলাত করে অনেক রিস্কের ওপরে ব্যাটারিগুলো নেয়। এই ব্যাটারিগুলো কোনো প্রকার ড্যামেজ হলে বা কোনো প্রকার সে যদি চালাইতে না পারে, তার থেকে মানে এর থেকে ক্ষতিগ্রস্ত আর কোনো কিছুতেই হতে পারে না। এজন্য অনেকগুলো বিষয় আমাদের মাথায় রেখেই মানে এটা তৈরি করতে হয়। যাই হোক, তো ব্যাটারিটা মোটামুটি রেডি হয়ে গেছে, কমপ্লিটই হয়ে গেছে। এই ব্যাটারিগুলো আমরা পুরানো বলেই কিন্তু বিক্রি করি, কিন্তু ব্যাটারিগুলো অলমোস্ট নিউ ব্যাটারি, টোটালি 24 সালের ব্যাটারি। ঠিক আছে, তো এই হলো বিষয়। আর এই ব্যাটারিগুলা ব্যবহার করার একটা সব থেকে বড় সুবিধা হলো এই ব্যাটারিগুলো অনেক হালকা এবং এই যে ভোল্ট যেগুলো আপনাদেরকে দেখালাম, এই যে এখন মনে হয় কত ভোল্ট আছে, ভোল্ট আছে 53। এই যে 52 ভোল্ট একদম ব্যাটারি শেষ না হওয়া পর্যন্ত 52 ভোল্টই থাকবে। অর্থাৎ গাড়ি একদম শেষ বিন্দু থাকা পর্যন্ত গাড়ির স্পিড একই থাকবে। তাছাড়া ব্যাটারি আপনার হালকা হওয়ার কারণে ব্যাটারিটা মানে গাড়িটার স্পিড বাড়বে, টিউব টায়ারের ক্ষয় কমবে। আর এটা সবথেকে বড় সুবিধা হচ্ছে এইগুলা বিদ্যুৎ অনেক কম খায়। অর্থাৎ এই যে ব্যাটারিটা অরিজিনাল ব্যাটারি, অরিজিনাল চার্জার দিয়ে যদি চার্জ দেন মাত্র 5 ঘন্টায় চার্জ হয়ে যাবে। তো 5 ঘন্টায় যদি চার্জ হয়, এটা আপনার আবার আউটপুট মানে ইনপুট যা হবে আপনি আউটপুটও তাই পাবেন। অর্থাৎ এটা কোনো এফিসিয়েন্সি লস নাই, যে কারণে এই ব্যাটারিগুলোর সুবিধা বেশি। আর এই ব্যাটারিগুলা মোটামুটি 4000 সাইকেল। আর অনেকেই বলে যে ব্যাটারিগুলা হচ্ছে আগুন ধরে যায়, বাস্ট হয়, এগুলো একদমই ভুয়া কথা। কারণ হচ্ছে এই যে দেখেন, আমি এই ব্যাটারিতে 4টা সেন্সার দিয়েছি। এই সেন্সারগুলোর কাজ হচ্ছে, এই সেন্সার হলো একদম চলে যাবে মানে মেন যে হচ্ছে আপনার বিএমএস ওখানে। এই ব্যাটারিটা যদি কোনোভাবে যদি আপনার হালকা ইয়ে হয়ে যায়, গরম হয়ে যায়, তাহলে বিএমএস এর সিগন্যাল দিলে পরে ব্যাটারিটা ব্রেক করে দেবে, আর কোনো কার্যকারিতা থাকবে না, তখন ব্যাটারিটা ঠান্ডা হয়ে যাবে, যে কারণে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় নেই। আর অ্যাক্সিডেন্ট যদি কোনো কারণে হয়েও থাকে, এই জিনিসটা মানে খুলে যাবে, মুখটা খুলে গিয়ে হালকা বাতাস বের হয়ে যাবে, তাছাড়া অন্য কোনো সমস্যা নাই ব্যাটারিতে। যাই হোক, আমরা সবাই সব কিছু করি, দুনিয়া নিয়ে মেতে থাকি, কিন্তু আমরা কখনো ভাবি না দুনিয়াতে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করলো, কেন আসলাম। আপনি যদি আকাশের দিকে তাকিয়ে দেখেন, আমরা যে গ্যালাক্সিতে বাস করি, মানে আমাদের সূর্য, চাঁদ, পৃথিবী নিয়ে এরকম কোটি কোটি একটা গ্রহ নিয়ে একটা গ্যালাক্সি তৈরি হয়। তো আমাদের যে গ্যালাক্সি, এই গ্যালাক্সিটার আয়তন মানে এই মাথার থেকে ওই মাথায় যেতে 1 লক্ষ আলোকবর্ষ, মানে আলো 1 লক্ষ বছরে যত কিলোমিটার যায়, ওই পরিমাণের পথ একটা ব্যাস, অর্থাৎ এইটার ব্যাস এত দূর। আবার আমাদের পাশের যে গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা, সেটা আমাদের গ্যালাক্সির থেকে 4 লক্ষ আলোকবর্ষ দূরে। তো এরকম বহু গ্যালাক্সি নিয়ে মানে আবার সুপার একটা ইয়ে তৈরি হয়। তো আমাদের অবজারভেশন যত দূর হয়েছে আর কি, মানে অবজারভেশন ইউনিভার্স যেটা,
এটা হলো কয়েক কোটি আলোকবর্ষ। তাহলে আপনি চিন্তা করেন, এটা আসমান, সপ্তম আসমানের একটা আসমান মাত্র। আল্লাহ কোরআন শরীফে বলেছে, মানে সূরা ফাতিহায়, জগৎ সমূহের প্রতিপালক। তো জগৎ সমূহের প্রতিপালক অর্থ হচ্ছে আমাদের এটা একটা জগৎ, অনেকগুলা জগৎ আছে, যে কারণে জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহকে অস্বীকার যাওয়া বা কোরআন শরীফকে অস্বীকার যাওয়ার মতো কোনো অপশন নাই। যদি আপনার মিনিমাম জ্ঞান থাকে, যদি আপনি কোরআন শরীফটা বুঝে পড়েন, তাহলে বুঝতে পারবেন সূরা জিলজালের 3 নম্বর আয়াতে মানুষ সম্পর্কে কথা বলা হয়েছে। তো মানুষ সম্পর্কে কথা বলা হয়েছে, কত আশ্চর্য ব্যাপার দেখেন, মানুষের দেহে কিন্তু 46টা ক্রোমোজোম আছে। তো এই মানুষ, ইনসান, এই শব্দটা উচ্চারণ করার আগে, এই সূরা জিলজালের মানুষ শব্দ, ইনসান শব্দটা উচ্চারণ করার আগে 46টাই অক্ষর আছে। আপনি কতটা নিখুঁত মিল আপনি চিন্তা করে দেখেন। তারপর দেখেন সূরা বাকারা, 57 নম্বর আয়াত। সূরা বাকারার 57 নম্বর আয়াতে এখানে বানর সম্পর্কে বলা হয়েছে। তো আপনি আশ্চর্য হয়ে যাবেন, বানরের শরীরে কিন্তু 48টি ক্রোমোজোম। ওখানে আপনার এই বানর শব্দটি উচ্চারণ করার আগে আপনি 1 2 3 4 এইভাবে যদি অক্ষর গুনতে থাকেন, ওই আয়াতের প্রথম থেকে আপনার বানর পর্যন্ত আসতে ঠিক 48টি অক্ষর আছে। কি আশ্চর্য, চিন্তা করতে পেরেছেন? যে কোনো জিনিস মানে স্বাভাবিকভাবে একবার মিলতে পারে, দুইবার মিলতে পারে, কিন্তু কোরআন শরীফটা এত বৈজ্ঞানিক। এটা কিন্তু কোনো বিজ্ঞানের বই না, এটা কিন্তু একটা সাইন, অর্থাৎ এতে আছে নিদর্শন। তো প্রত্যেকটা জিনিস যেখানেই উচ্চারণ করা থাকে, তার উদ্দেশ্য এবং তার সংখ্যাগরিষ্ঠতা এবং গাণিতিক প্যাটার্ন দেখলে আপনি অবাক হয়ে যাবেন, যদি আপনি কোরআন শরীফটা বুঝে পড়েন। আজকাল মানুষ, আমরা সব কিছু পড়ি, কিন্তু কোরআন শরীফকে পড়তে চায় না। মানুষ ছেলেদেরকে ইংলিশ শেখায়, উর্দু শেখায়, হিন্দি শেখায়, কিন্তু যেই কোরআন শরীফের ভাষায় আমাদেরকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, সেই কোরআন শরীফটাই আমরা বাচ্চাদেরকে শিখাই না, আমরা নিজেরা শিখতে চাই না। আবার দেখেন সূরা নাহাল 68 নম্বর আয়াতে মৌমাছির সম্পর্কে কথা বলা হয়েছে। তো এখানে দেখেন 68 নাম্বার যে আয়াতটা আছে, ওই মৌমাছি শব্দটা যখন থেকে উচ্চারণ হয়েছে, তার থেকে ঠিক 16টা, অর্থাৎ 1 2 3 4 করে 16টা অক্ষর পাবেন। আবার মৌমাছির শরীরের ক্রোমোজোমও 16টা। কি আশ্চর্য ব্যাপার, চিন্তা করতে পেরেছেন? সূরা আল ইমরানের 14 নম্বর আয়াত, যে আয়াতে ঘোড়া সম্পর্কে বলা হয়েছে। আপনি কি জানেন ঘোড়ার শরীরে কয়টা ক্রোমোজোম? ঘোড়ার শরীরে আছে 64টা ক্রোমোজোম। আপনি সূরা ইমরানের 14 নম্বর আয়াতের ঠিক আপনি ঘোড়া শব্দটার থেকে গুনতে গুনতে 14 নম্বরের প্রথম দিকে যাবেন, ঠিক 64টা ক্রোমোজোম অক্ষরই পাবেন। তাহলে আপনি চিন্তা করতে পেরেছেন? যেমন সূরা আল কাহাফ এর উট সম্পর্কে বলা হয়েছে। এই সূরার 22 নম্বর আয়াতে আপনি উট শব্দটি যেখান থেকে শুরু হয়েছে, তার প্রথম 22 নম্বরের প্রথম পর্যন্ত আসবেন, 74টি অক্ষর পাবেন, যেখানে উটের শরীরের ক্রোমোজোম সংখ্যাও 74। তাহলে আপনি চিন্তা করে দেখেন, এই কোরআন কোনোভাবেই কি কোনো মানুষের সৃষ্টি হতে পারে? তাই আমি বলি, আপনারা সবাই
দুনিয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না, বেশি মিথ্যার আশ্রয় নিয়েন না। কোনো কিছুই আল্লাহর নখদর্পণের বাইরে না। তো আপনারা সবাই নামাজ পড়বেন, সৎ পথে থাকবেন। রিজিকের মালিক আল্লাহ, রিজিক তো আপনার এমনি এমনিই আসবে। আপনার যে দায়িত্বটা দেওয়া হয়েছে, আপনি পরিশ্রম করবেন। আপনার সব কিছুই সৎ পথে থাকলে প্রত্যেকটা কাজে আপনার ইবাদত। তো যাই হোক, যাদের ব্যাটারির প্রয়োজন হবে আমার সাথে যোগাযোগ করবেন 01712398362। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর কারোর যদি ব্যাটারির প্রয়োজন হয় 01712398362। আরেকটা কথা, যারা ব্যাটারি ব্যবহার করবেন সাথে অরিজিনাল ব্যাটারি ব্যবহার করার, অরিজিনাল চার্জার ব্যবহার করার চেষ্টা করবেন। কারণ অরিজিনাল চার্জার ব্যবহার না করলে ব্যাটারিটার ওয়ারেন্টি থাকে না বা গ্যারান্টিও থাকে না। কারণ অরিজিনাল চার্জের বহুত ফায়দা আছে আর কি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।